আমি দীর্ঘদিন থেকে যে আশঙ্কার কথা বলে আসছিলাম, যে সমস্ত ফোরকাস্ট করছিলাম নানান সূত্র থেকে, নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, আজকে দেখেন সেই সব আশঙ্কা এবং পূর্বাভাসগুলো কতখানি বাস্তবে মিলে গেছে। পুলিশ এখন সারা বাংলাদেশে চিঠি দিয়ে জানাচ্ছে যে কোনো ধরনের নাশকতা হইতে পারে, নাশকতার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে এই খবরটি চাউর হয়েছে, সবাই দেখেছেন। যে আমি ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি। 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে নানান ফরম্যাটে নাশকতা হইতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে, সরকার রাষ্ট্রকে ব্যর্থ করে দিয়ে এখানে অন্য কোনো ঘটনাকে ওয়েলকাম করা হতে পারে। ঢাকা শহরে একযোগে 3 থেকে 5 লক্ষ লোক জড়ো করে এয়ারপোর্ট থেকে শুরু হবে এবং শাহবাগ পর্যন্ত। দেন সেই পরিকল্পনার ছক অনুযায়ী তখন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ছদ্মবেশী তাদের লোকজন ফায়ার ওপেন করবে এবং এই সব জনতার নামে এই সন্ত্রাসী চক্রকে, এই প্রতি বিপ্লবী চেতনাকে তারা সমর্থন করবে। এই তো মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য দেশে বিদেশে অবস্থানরত বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিকবিদ, রাজনৈতিক ক্যাডার তারা দীর্ঘদিন থেকে সক্রিয়। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এই সব বিষয় যাদের দেখাশোনার কথা করা, জানার কথা আগাম, তারা কি করেছেন? সরকারের গোয়েন্দা সংস্থা তারা কি সফল না ব্যর্থ? তারা কি রাইট টাইমে তথ্য সরকারকে দিয়েছেন কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ে নিশ্চয় বলতে পারবে। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেসব তথ্য জানতে পারছি, সরকার এসব তথ্যের কানাকড়িও সময় মতো জানতে পারেনি। গত 3 মাস থেকে দেশের বিভিন্ন স্থানে রীতিমতো প্রশিক্ষণ হচ্ছে কিভাবে হিট অ্যান্ড রান, মানে আক্রমণ করে দৌড়ে পালিয়ে যাবে নিরাপদে, সেই পদ্ধতি শেখানো হচ্ছে। সেক্ষেত্রে পিকনিক স্পট, ইভেন আরও অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে নানান বেশে নানান পরিচয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি তো একটা কথা বারবার বলি, এটি শুনে অনেকেই অনেক কিছু মনে করেন। ভাই, আমি কিন্তু কোনো রাজনীতি করিনি, এটা শুরু থেকে বলে আসছি। কোনো কথা কারোর বিরুদ্ধে যায়, কারোর পক্ষে যায়। সত্য কথা বললে তো কারোর বিরুদ্ধে পক্ষে যাবেই। 15টি বছর যারা দেশ শাসন করেছে তারা কি আঙুল চুষেছে? 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের সবাই কি ফেরেশতা হয়ে গেছে? না তাদের সবাই তওবা করেছে? না সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে? এই আমার আপনার মধ্যেই তো আছে, বিভিন্ন পেশার মধ্যেই তো আছে। 5ই আগস্টের পরে যখন এই সরকার 8ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে, তারপর থেকে এই সব দোসরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা নেওয়া কি হয়েছে? হয়নি তো। ওই যেটা কথা আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতার লাইন, তোমাকে যে হত্যা করবে সে তোমার কোলের মধ্যেই বড় হচ্ছে, তোমার আশ্রয় প্রশ্রয়ে বড় হচ্ছে। এভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যায় না। এভাবে একটা দেশকে কিভাবে আপনি সামনের দিকে নেবেন? এর নাম কি দেশপ্রেম? এগুলো সব গাদ্দারি, মির্জাফরি, এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে আছে সেই পলাশির প্রান্তর থেকে। বাঙালি বাংলাদেশিরা কোনোদিন ভালো হবে? যে উপকার করে তারই পরক্ষণে ক্ষতি করে। এটি আমাদের চরিত্রের প্রধান লক্ষণ। আমরা যদি একটা জায়গায় সিদ্ধান্ত নিতে পারি বা একটা জায়গায় আমরা একমত হই যে সবার আগে দেশ, মুখে মুখে না, অন্তর থেকে বলেন, ভিতর থেকে বলেন সবার আগে দেশ, রাজনীতি, নির্বাচন, ক্ষমতা সায় যাওয়া এসব বাদ দেন, সবার আগে যদি দেশ হয় তাহলে সেই দেশপ্রেম কোথায়? সবাই তো ঘুটু করতেছে পিছনে পিছনে, উপরে আপনার লোক সাজে, ভিতরে কিন্তু সে তাদের লোক। এভাবে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং এই দেশকে আরও শেষ করে দেওয়া হচ্ছে। একটি শক্তিশালী সরকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশকে তারা কোনো দিন হতে দেবে না। তারা সবসময় চায় বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র বানিয়ে রাখতে। দুর্বল রাষ্ট্র বানিয়ে রাখলে তাদের সুবিধা, তারা শাসন করতে পারে, শোষণ করতে পারে, তারা নিয়ন্ত্রণ করতে পারে। আজকে আমরা বলতেছি যে 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ আবার প্রতি বিপ্লব করে ফিরে আসবে তো। আপনি যদি দরজা জানলা খোলা রেখে রাতে ঘুমান, চোরের দোষ দিয়ে লাভ আছে? একটা গল্প আছে না, দেখি কি করে, চোর ঘরে ঢুকছে, দেখি কি করে, জিনিসপত্র নিয়ে আসছে, তা আপনি দেখি কি করে, যখন নিয়ে চলে আসছে, আচ্ছা আমি ভাবছি, দেখি কি করে, ভাবতে থাকেন। এভাবে আমরা কোনোদিন আগাতে পারবো না, কোনোদিন না। এরকম গণ অভ্যুত্থান 50টা 100টা হলেও লাভ হবে না,
কারণ আমাদের চরিত্রই ঠিক হয় নাই। আমাদের চরিত্রের মধ্যে শুধু বেঈমানি, গাদ্দারি, প্রতিহিংসা, লোভ, লালসায় ভরা। ফলে আমরা যেটা করি, আমি একটা কথা আগে বলতাম আওয়ামী লীগ আমলে, যে আওয়ামী লীগ শত্রু চেনে না, বন্ধু চেনে না, সেই কারণে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ এত পণ্ডিত, এত দীর্ঘদিনের দল, সেই আওয়ামী লীগকেও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, হয়েছে না? দল থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষমতায় ছিল 15 বছর, কিন্তু ওই চক্র, ওই দেশি বিদেশি কুচক্রী মহল, তারা কিন্তু আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে সমূলে। সমর্যাদায় আওয়ামী লীগকে ঘুরে যেতে পারবে? এখন তাদের ঘুরতে হচ্ছে প্রতিবিপ্লব করে। তারা ফেরার জন্য প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে, সুস্থ ধারা রাজনীতি করে ফিরবে, এই চিন্তা তাদের মাথার মধ্যে নাই। ওই একই চক্র আবার তাদের মধ্যে এই বুদ্ধি দিচ্ছে যে ভালো রাজনীতি করার দরকার নাই, সুস্থ রাজনীতি করার দরকার নাই, তুমি প্রতিবিপ্লব করো, ওই সন্ত্রাসী নাশকতা সৃষ্টি করো। হেলিকপ্টারে নিয়ে গেছি, আবার হেলিকপ্টারে করে ফেরত দিয়ে যাব। এগুলো হচ্ছে, এগুলো বাস্তব পরিকল্পনা। কেনই বা হবে না? গত জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, স্বৈরাচারের ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, জুলাইয়ে যারা এক ছিলেন, আর 1 বছর পরে এসে সেই জুলাইয়ে তারা একে অপরের প্রতিপক্ষ, শত্রু হয়ে গেছেন। বাহ, কি চমৎকার গণ অভ্যুত্থান, কি চমৎকার দেশপ্রেম! ক্ষমতায় যাওয়ার জন্য, হালুয়া রুটির জন্য এখন একে অপরের বিরুদ্ধে কথা বলে, তির্যক ভাষায় গালিগালাজও করে, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। এই যদি হয় আপনাদের আন্দোলন, এই যদি হয় আপনাদের রাজনীতির চরিত্র, তো সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ আপনাদের আর কতবার বিশ্বাস করবে, কতভাবে বিশ্বাস করবে, কতভাবে কতজন আর আপনাদের জীবন দিবে আপনাদের জন্য? আপনাদের জীবন তো কখনো যায় না। আপনারাও ঠিকই তো মন্ত্রী, এমপি হয়ে যান, আপনারা প্রধানমন্ত্রী হয়ে যান, জীবন দেয় তো সাধারণ মানুষ। ওদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বারবার ক্ষমতায় আসেন আর বেইমানি করেন। এদেশ তাহলে কি হবে? কিছু হবে না তো। মানুষ হতাশ, পুরোপুরি হতাশ, কারোর প্রতি কোনো আস্থাই নাই। যে যায় লঙ্কায়, সে হয়ে যায় রাবণ। আসলে আমরা বাংলাদেশের মানুষ পুরোটাই হয় বোকা আর না হয় বেশি চালাক, এজন্য আজকে এই অবস্থা। আওয়ামী লীগ, বিএনপির মতো একটা বড় দল, তারা দাঁড়াতে পারে নাই। বিএনপিও শেষ হয়ে গেছে। বিএনপি 2001 থেকে 6 ক্ষমতায় ছিল, 91 থেকে 96 ছিল, তো ক্ষমতায় থেকে তারাও শত্রু মিত্র চিনতে পারে নাই। কিভাবে সর্বশেষ 4 দলীয় জোট সরকারের সময় বিএনপিকে বিপদগামী করা হয়েছে, বিএনপিকে শেষ করে দেওয়া হয়েছে। সেই সময় আওয়ামী লীগকেও রাখছে জোর করে ক্ষমতায় টানা 15 বছর। কি হতো? অবাধ সুষ্ঠু নির্বাচন হলে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে কি হতো? আমি কনফার্ম, একবার আওয়ামী লীগ আসতো, একবার বিএনপি ক্ষমতায় আসতো, তাতে কি হতো? এইভাবে আমরা একটা শক্তিশালী গণতন্ত্রের পথে আমরা পৌঁছে যেতাম এতদিনে। তা না করে একবার ক্ষমতায় আসে তাকে আর টেনে নামানো যায় না, জোর জবরদস্তি করে ধাক্কা দিয়ে তাকে ফেলতে হয় ক্ষমতার থেকে। এটাই গণতন্ত্র? সাধারণ জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে? আর কখনো করবে না। সব গাদ্দার, দিনের বেলা এক কথা বলে, রাতে বেলা আর এক চরিত্র। আসলে এগুলো খুব হতাশার কথা। আমি মনে করি এই খুব হতাশা শুধু আমার ব্যক্তি একার না, দেশের অসংখ্য সাধারণ মানুষের, সচেতন মানুষের এই খুব আফসোস, এবং এই খুব আফসোস নিয়ে বহু মানুষ মরে গেছে এবং মরে যাবে। এবং আস্তে আস্তে এই একটা সোনার দেশ, এই আমাদের প্রিয় বাংলাদেশ, এটাকে আমরা একটা বর্জুয়াদের হাতে আমরা তুলে দেব। গাদ্দারি করতে করতে এই দেশটার স্বাধীনতা, সভরেন্সি সব গোল্লায় যাবে, কিছু আমাকে আর থাকবে না। যাই হোক, এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। বিভেদ ভুলে যান। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া তো কোনো পথ নাই। নির্বাচনে আমাকে যেতেই হবে। এখন এই মুহূর্তে একমাত্র সমাধান নির্বাচন। সেই নির্বাচনটা ভণ্ডুল করা একটা চক্রান্ত হচ্ছে। আসেন সবাই মিলে সেটা রুখে দিই। আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাই। শত্রু মিত্র চেনার চেষ্টা করি, কারা আমাদের মধ্যে মিশে গিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আর দেশটাকে ভালোবাসি। আসেন, সবার আগে রাজনীতিবিদদের ভালো হতে হবে, একই সঙ্গে ভালো হতে হবে দেশের গণমাধ্যম কর্মীদের, সাংবাদিকদের। এই দুই প্রকৃতির মানুষ ভালো না হলে দেশ কোনোভাবেই ঠিক করা যাবে না। আল্লাহ হাফেজ।